ডিয়ার এইচএস অ্যাসপিরেন্টস, আজকের আলোচনা সাবজেক্ট হিস্ট্রি। সবাই প্যানিক আছো, স্যার কি লিখবো? অত প্যানিক হওয়ার প্রয়োজন নেই। আজকের ভিডিওতে তোমাকে জানাবো কোশ্চেনের প্যাটার্ন, তার সঙ্গে রয়েছে সেমিস্টার ফোর্থের যে হিস্ট্রি এক্সাম তার একদমই নির্বাচিত বা সিলেক্টেড কিছু কোশ্চেন্স। তুমি বলবে স্যার সিলেক্টেডে এতগুলো, তাই না? ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ সিলেক্টেড এতগুলো তোমাদের চ্যাপ্টারও আধিক্য অনেক বেশি। ইউনিট 5-এর আন্ডারে তোমার 4 থেকে 5টা ইউনিট পড়তে হবে, তাই না? তো যাই হোক, খাতা পেন নিয়ে বসো, বারবার বলছি খাতা পেন নিয়ে বসো। আজকের ভিডিওটার যতগুলো আলোচনা করব সব প্রশ্নগুলো খাতায় নোট ডাউন করো, ওকে? তো চলো আর দেরি না করে শুরু করব। কিছু কিছু পিডিএফ রয়েছে, তার উত্তরও লেখা রয়েছে, তোমরা অবশ্যই সেটা একবার দেখে নিতে পারো, ওকে? তো চলো আর দেরি না করে শুরুটা করি। প্রথমেই না না না, একদম ভয় পাবে না, ঠিক আছে? একদম ভয় পেও না, ভিডিওটা দেখো। আমি অবশ্যই তোমাদেরকে শর্টকাট ট্রিক জানাবো, চিন্তা নেই একদম। আর রাত 2টো রাত তো আছে, জেগে দেবো, কোনো অসুবিধা নেই, একদম নাইট আউল হয়ে যাও, ঠিক আছে? তো চলো প্রথমে কোশ্চেনের প্যাটার্নটা বুঝি। সেকশন এ, মার্কস 3। তোমাদের নিউ প্যাটার্নে সেকশন এ তে 4টে দাগ রয়েছে, ঠিক আছে? 1, 2, 3, 4। এরপর 1-এর দাগে দেখো 2টো প্রশ্ন আসবে এবং একটা করতে হবে। তারপর 2-এর দাগেও তোমার 2টো প্রশ্ন রয়েছে, একটা করতে হবে। 3-এর দাগেও 2টো রয়েছে, একটা করতে হবে। 4-এর দাগেও 2টো রয়েছে, একটা করতে হবে। সর্বমোট তোমার কটা প্রশ্ন করতে হচ্ছে গো? 4টে। তাহলে 3, 4-এ 12 মার্কস ক্যারি হয়ে গেল। আশা করব ডাউট ক্লিয়ার, একদমই বোঝা গেল। এরপর সেকশন বি, মার্কস 4। মার্কস 4-এর জন্য তোমার প্রশ্ন হচ্ছে টোটাল 5টা করতে হবে। দেখো, 5-এর দাগের এ বি একটা করতে হবে, 6-এর দাগের ABCD 2টো করতে হবে, 7-এর দাগের এ বি একটা করতে হবে, 8-এর দাগের এ বি তোমাকে এখানেও একটা করতে হবে। তাহলে 4টে হয়ে গেল, সরি এখানে 2টো করতে হবে, তাহলে 5টা হয়ে গেল। 4, 5-এ 20। গট ইট? সেকশন সি, মার্কস 8। 9-এর দাগের 2টো প্রশ্ন আসবে, তোমাকে যে কোনো একটা করতে হবে। মার্কস 8টা ডাইরেক্ট নাও দিতে পারে, তোমাকে 4+4ও দিতে পারে, আবার 5+3ও দিতে পারে। তাহলে আশা করব প্যাটার্নটা সম্পূর্ণ বোঝা গেল। এখানে মার্কস 8-এর একটা, মার্কস 4-এর 5টা, মার্কস 3-র অলরেডি 4টে। তাহলে টোটাল হয়ে গেল আমাদের কত নাম্বার গো? না 20, 30, 32 আর 40। তাহলে ফুল মার্কস হয়ে গেল 40। প্যাটার্নটা একদম বুঝে গেলে জলের মতো। এরপর চলো প্রশ্নপত্রে আমরা মন দিয়ে দিই, ওকে? প্রথম চ্যাপ্টার আমরা ইউনিট 3-তে এসে গেছি। ইউনিট 3-তে বিদ্রোহ এবং ব্রিটিশ রাজ, এই যে চ্যাপ্টারটা রয়েছে, সেই চ্যাপ্টার থেকে কোশ্চেন তো দেখাচ্ছে 10টি, বাট তোমাদের এর অন্তর্ভুক্ত বিভিন্ন প্রশ্ন হতে পারে। তাই একদম ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রয়েছে বারবার, কারণ যে প্রশ্নগুলো বলবো তার সঙ্গে যে কথাগুলো অ্যাড করব সেগুলো অতীব গুরুত্বপূর্ণ। তাই বারংবার করে বলছি, কোনো মতেই স্কিপ করবে না। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য বেল আইকন, কারণ তোমাদের জন্য চ্যানেল, তোমাদের জন্যই ভিডিও করা, ওকে? দেখো প্রথম প্রশ্ন, সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ। তোমরা এটা পড়েছো, এনফিল্ড রাইফেল ঘুরিয়ে আসতে পারে, ওকে? বেশ, সালটা সবারই মনে আছে, একদম ছোট থেকে পড়ে আসছো, এটা 1857, 1857, ওকে? আচ্ছা, এবারে প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে এনফিল্ড রাইফেল, তোমার ভয় পাওয়ার কিছু কারণ নেই, একটাই উত্তর, ওকে? সিপাহী বিদ্রোহ। 2, সিপাহী বিদ্রোহকে কি সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা যায়? যুক্তি সহকারে লিখো। 3 নাম্বার, 1857-এর বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলা কি যুক্তিযুক্ত? যুক্তি সহ আলোচনা করো। পরের প্রশ্ন, এই মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহের ব্যর্থতার কারণগুলি কি ছিল? নেক্সট, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহে শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কিরূপ ছিল? হেভি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা এটা মাধ্যমিক অলরেডি পড়েছিলে। নেক্সট, ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ কি বলা যায় এই বিদ্রোহটাকে? যুক্তি সহকারে আলোচনা করবে। নেক্সট, মহাবিদ্রোহের রাজনৈতিক কারণ করবে, সামাজিক কারণ করবে, সামরিক কারণ করবে, তার সঙ্গে ধর্মীয় কারণটাও দেখে রাখবে, ঠিক আছে? ধর্মীয় কারণ। নেক্সট, মহারানীর ঘোষণাপত্র টিকা, খুব ভালো করে। আচ্ছা, লর্ড ডালহৌসির সত্য বিলোপ নীতিটা এটাতে কতটা প্রভাব ফেলেছিল, এই উত্তরটাও খুব ভালো করে করবে। এবারে তুমি তো এই প্রশ্ন উত্তরগুলো করে নিলে,
আরেকটা প্রশ্ন তোমাকে বলবো, যদি ইনকেস প্রশ্নটা ঘুরিয়ে আসে তখন তোমাকে বলবো এই প্রশ্নটি খুব মন দিয়ে করবে, খুব মন দিয়ে করবে। এটা তোমার ব্রহ্মাস্ত্র বা প্রাণভোমরা হতে চলেছে। কোনটা গো? মহাবিদ্রোহের চরিত্র বা প্রকৃতি আলোচনা করো। যদি এগুলো তুমি না পাও, যদি এগুলো তুমি না পাও, এই উত্তরটা তোমাকে বাঁচাতে সাহায্য করবে, কথা দিলাম। এটা হচ্ছে ইউনিট 3-র প্রাণভোমরা। খুব ভালো করে করবে, মহাবিদ্রোহের চরিত্র বা প্রকৃতি, এটা হচ্ছে প্রাণভোমরা ইউনিট 3-র। এটা তোমাকে রক্ষা করবে, এটা তোমার রক্ষা কবচ হতে চলেছে। আশা করব ইউনিট 3টা কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। চলে আসবো চটপট করে ইউনিট 4। খাতায় কিন্তু সবটা নোট করছো, খাতায় কিন্তু সবটা নোট করছো, কারণ এটা একটা হিউজ টপিক এবং সাবজেক্ট যখন হিস্ট্রি, তখন একটু তো পরিশ্রম করতে হবে, তাই না? চলো ইউনিট 4-এ জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদ, খুব গুরুত্বপূর্ণ। 1 নাম্বার, টিকা লিখো মুসলিম লীগ, খুব ভালো করে করবে। লাহোর প্রস্তাব এবং পাকিস্তান প্রস্তাব ঘুরিয়ে আসতে পারে, ওকে। নেক্সট, দ্বিজাতি তত্ত্ব টিকা তোমার আসতে পারে মোহাম্মদ আলী জিন্নাহ। কেন গুরুত্বপূর্ণ? তুমি কে মানে গুরুত্বপূর্ণ কেন বলা ভুল হচ্ছে, তিনি স্মরণীয় কেন, তখন কিন্তু এই অ্যান্সারটাই তোমাকে লিখতে হবে। পরের প্রশ্ন, থিওডর বেক কে ছিলেন? নেক্সট, হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব, কলকাতা হত্যাকাণ্ড টিকা। আরেকটা কথা প্রসঙ্গে বলে রাখি, তোমাদের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক প্রোভাইড করা হয়েছে সেটা কিন্তু অতি অবশ্যই খুব ভালো করে দেখো, ঠিক আছে? ভিডিওতে অলরেডি স্ক্রিনে দেখো দেখা যাচ্ছে, সেই মডেল সেটটা কিন্তু খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। মডেল সেটের অন্তত প্রথম সেটটা খুব ভালো করে করে যাবে, ওকে। নেক্সট, আচ্ছা, সত্যাগ্রহ টিকা ভালো করে করবে। সুরাট বিচ্ছেদ টিকা, সেফটি ভাল্ব তত্ত্ব, বিনয় বাদল দীনেশ স্মরণীয় কেন ঘুরিয়ে আসতে পারে। অলিন্দ যুদ্ধ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে চলেছে। নেক্সট, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, মাস্টারদা সূর্য সেন, তোমরা বহুবার আশা করব পড়েছো। নেক্সট, গান্ধী আরউইন চুক্তি হয়েছে। নেক্সট করবে নরমপন্থী ও চরমপন্থী বিরোধের কারণ, এটাও খুব ভালো করে। নেক্সট, চৌরি চৌরার ঘটনা খুব ভালো করে করবে। পরের প্রশ্ন, রশিদ আলী দিবস, এইটা টিকা খুব ভালো করে করে রাখবে। পরের, নারী সমাজ, এই যে নারী সমাজ, দেখো নারীদের ভূমিকা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে আসতে পারে, অসহযোগ আন্দোলনে আসতে পারে, ভারত ছাড়ো আন্দোলনে আসতে পারে। এত নোটস মুখস্থ করার প্রয়োজন নেই, তোমাকে কিছুগুলো পয়েন্টস তুমি করে নেবে, ঠিক আছে? এই নারী সমাজটা আসতে চলেছে, যদি আসে তোমার কোনো প্রবলেম নেই, সেক্ষেত্রে তুমি পেরে যাবে, কারণ তুমি প্রত্যেকটা আন্দোলন থেকে নারী সমাজের ভূমিকার একটা কংক্রিট প্যারা বানিয়ে নেবে, তাহলেই তুমি কিন্তু উতরে যাবে। আশা করব শর্টকাট ট্রিকটা বোঝাতে পারছি আমি, ওকে। না পারলে আমাকে জানিও, আমি পয়েন্ট করে দেবো, একদম কথা দিচ্ছি। নেক্সট, মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন? পরের প্রশ্ন, মাউন্ট ব্যাটেন পরিকল্পনা, তাম্রলিপ্ত জাতীয় সরকার, আচ্ছা, ডান্ডি অভিযান খুব গুরুত্বপূর্ণ। এছাড়াও গান্ধীজির খেদা সত্যাগ্রহ, চম্পারণ সত্যাগ্রহ, এই সত্যাগ্রহ দুটো দেখে রাখবে, আমি অলরেডি ওপরে লিখে দিয়েছি সত্যাগ্রহ, তুমি তাও দেখে রাখবে। নেক্সট, হিন্দু মেলার সঙ্গে হিন্দু মহাসভা, দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ, খুব ভালো করে। নেক্সট, স্বদেশী ও বয়কট আন্দোলন, এই প্রশ্নটা কিন্তু মার্কস 8-এও আসতে পারে, সেই রকম বুঝে শুনে করবে। পরের প্রশ্ন, ভারত সভা, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, ঠিক আছে, এটা ভালো করে করবে। নেক্সট, ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি টিকা, মিরাট ষড়যন্ত্র মামলা টিকা, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড টিকা, রাওলাট আইন, এটা শুধুমাত্র উদ্দেশ্যটা করে রাখলেই হয়ে যাবে, শুধুমাত্র উদ্দেশ্য, এটা কিন্তু ভালো করে। পরের প্রশ্ন, মন্ত্রী মিশন প্রস্তাব কি ছিল? মন্ত্রী মিশন। তারপর হচ্ছে ক্রিপস প্রস্তাব, এই ক্রিপস প্রস্তাবটাও কিন্তু খুব ভালো করে দেখে রাখতে চলেছ। আচ্ছা, তাহলে এই গেল টোটাল আমাদের ইউনিট 4-এর জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদ থেকে প্রশ্ন উত্তর, ঠিক আছে। তারপর আসছি আমরা ইউনিট 5, একদম কিন্তু স্কিপ করবে না, বারবার বলছি, শেষে কিন্তু একটা তোমাদেরকে প্রাণভোমরা টাইপের একটা আমি আলোচনা করব। নেক্সট, ধর্মনিরপেক্ষতা, এটা কিন্তু কেন প্রযুক্ত হয়েছে ভারতের সংবিধানে, খুব ভালো করে। নেক্সট, বান্দুং সম্মেলন টিকা, এছাড়া মৌলিক অধিকারের সঙ্গে নির্দেশমূলক নীতির যে একটা পার্থক্য করে রাখবে, কোয়েশ্চেনটা ঘুরিয়ে আসতে পারে, নির্দেশমূলক নীতির গুরুত্বগুলি আলোচনা করো। নেক্সট,
ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, বিশ্বায়ন, এটা তোমাদের পলিটিক্যাল সায়েন্সও আমি নোটটা দিয়েছি। পরের প্রশ্ন, পঞ্চশীল নীতি। আচ্ছা, তারপরের প্রশ্ন রয়েছে তোমার পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তুমি পাঁচটা না দেখলেও ফার্স্টেরটা আর সেকেন্ডেরটা দুটো বার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য লক্ষ্য খুব ভালো করে দেখে যাবে। পরের প্রশ্ন, এলপিজি মডেল টিকা, নেহেরু মহলানবিশ মডেল, জোট নিরপেক্ষ নীতি, অবশ্যই জওহরলাল নেহেরুর অবদানটা খুব ভালো করে। নেক্সট, নারীর ক্ষমতায়ন, ভারতীয় সংবিধানে এটা সম্পর্কে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে, খুব গুরুত্বপূর্ণ। নেক্সট, ট্রিপল পি মডেল কি? ট্রিপল পি মডেল, এটাও খুব ভালো করে করে রাখতে হবে। নেক্সট, গণপরিষদের গঠন সঙ্গে অবশ্যই, আচ্ছা, নেহেরু লিয়াকত চুক্তি। নেক্সট, কাশ্মীর সমস্যা, খুব ভালো করে। আচ্ছা, ইউনিট 6 থেকে বেশি প্রশ্ন দিইনি তোমাদের। সিমলা চুক্তি ভালো করে করবে, অপারেশন সার্চলাইট, শেখ মুজিবুর রহমানের অবদান, আগরতলা ষড়যন্ত্র মামলা টিকা, আর বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা খুব ভালো করে দেখে রাখবে। আচ্ছা, এইটা গেল মার্কস 3কাম 4 এর একটা ব্যাপার। এরপর মার্কস 8, মার্কস 8-এ তোমাদের নৌ বিদ্রোহের খুব ভালো করে করে রাখবে, কারণ ফলাফল গুরুত্ব, আলিগড় আন্দোলন খুব ভালো করে, এবং এই আন্দোলনে স্যার সৈয়দ আহমেদ খানের ভূমিকা। নেক্সট, নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান খুব ভালো করে। আচ্ছা, ভারত ছাড়ো আন্দোলন টিকা, জাতীয় কংগ্রেসের কার্যাবলী, আচ্ছা, গান্ধী সুভাষ তত্ত্ব এবং ত্রিপুরী কংগ্রেসের অবশ্যই গুরুত্ব করে রাখবে। এটা গেল মার্কস 8-এর। তাহলে আশা করব তোমার 3, 4, 8 সবগুলো কভার হলো। সেকশন এ, সেকশন বি, সেকশন সি, তোমাদের কোনো মার্কস 2 এর প্রশ্ন আসছে না। প্যাটার্নটা বুঝতে পেরে গেছো তো, যে দুটো আসবে, একটা করতে হবে। এবার তোমাদেরকে এক্সট্রা কিছু আমি তোমাদের পিডিএফ করে দিয়েছি, সেই পিডিএফটা একটু দেখে নাও। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা খুব ভালো করে দেখে রাখবে। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, আচ্ছা, 1940 খ্রিস্টাব্দের নৌ বিদ্রোহের কারণ ও বৈশিষ্ট্য, আচ্ছা, আইন অমান্য আন্দোলন পর্বে শ্রমিক ও কৃষক শ্রেণী, এটা কিন্তু অসহযোগও পড়তে পারে, তাই এত টেনশনের কোনো কারণ নেই, যা আসবে এটাই লিখবে। আচ্ছা, গণপরিষদ গঠনের প্রেক্ষাপট, যেটা আমি দিলাম তোমাদের। আচ্ছা, ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য আলোচনা করো। আচ্ছা, পরের প্রশ্ন তোমাদের আসছে বঙ্গভঙ্গের মুখ্য কারণগুলি আলোচনা করো। স্বদেশী ও বয়কট অ্যাটাচ করে দিয়েছি। আচ্ছা, আইন অমান্য আন্দোলনের তাৎপর্য আলোচনা করো। আচ্ছা, তারপর তোমাদের এখানে দেখো সাইমন কমিশনটাও অ্যাটাচ করে দিয়েছি, প্রশ্নপত্র এলে ঘাবড়াবে না। 1950 সালের 26 জানুয়ারি ঐতিহাসিক অবশ্যই গুরুত্বপূর্ণ, কেন এটা খুব ভালো করে দেখে রাখতে হবে। আচ্ছা, নেক্সট তোমাদের একটা প্রশ্ন হচ্ছে জোট নিরপেক্ষ আন্দোলনের অবদানগুলি আলোচনা করো। আচ্ছা, সংক্ষিপ্ত টিকা, দেশভাগ ও উদ্বাস্তু সমস্যা, আচ্ছা, দেশীয় রাজ্য হায়দ্রাবাদের ভারতভুক্তির কারণ, অপারেশন সার্চলাইট ইউনিট 6 থেকে একদম পয়েন্ট আউট করে দিয়েছি, চাপ নিও না। সিমলা চুক্তি করে দিয়েছি। আচ্ছা, আগরতলা ষড়যন্ত্র মামলা, যেটা এখনই বললাম। আর বাংলা স্বাধীনতা আন্দোলনে ভারতের ভূমিকা আলোচনা করো, খুব ভালো করে এগুলো দেখে রাখতে হবে। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব তো করতেই হবে, হিট দ্য বেল আইকন, কারণ তোমাদের জন্যই তো ভিডিও করা, তাই না? তো এই হলো গল্প। তাহলে আশা করব তোমরা ফুল সাজেশনটা বুঝতে পেরে গেছো। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট, তোমাদের এক্সাম খুব ভালো হোক এই আশা রাখি। ইতিহাস, তাই তোমরা কোনো প্রশ্নটাকে নেগলেক্ট করো না প্লিজ, ইউ আর রিকোয়েস্টেড নট টু নেগলেক্ট, ঠিক আছে, এনি কাইন্ড অফ কোয়েশ্চেন্স, কারণ ইতিহাস সাবজেক্ট না, তোমাদের সব প্রত্যেকটাই দেখতে হবে। আর দেখো কোয়েশ্চেন প্যাটার্ন মার্কস 3 তো আসছে তোমার 4টা, মার্কস 4-এরই 5টা, মার্কস 8-এর 1টা, তুমি টোটালটাই তো লং কোয়েশ্চেন লিখবে। আরেকটা প্রশ্ন বলতে ভুলে গেলাম, যে ডিভিশন করে দেবে। ধরো তুমি প্রথমেই কিন্তু সেকশন সি লিখবে, একটা কথা বলে দিই, আগে সেকশন এ করবে না, আগে সেকশন সি। প্রথম মার্কস 8টা লিখে নিলে, প্রথমে খাতা দেওয়ার মানে মার্জিন টানার পরে সেকশন সি লিখে পয়েন্ট করে মার্কস 8 দিয়ে রেখে দেবে, তারপর উত্তরটা লিখে নিলে, উত্তর লেখার পর একটা দাগ দিয়ে দিলে, তাহলে সেকশন সি আলাদা হয়ে গেল। তারপর সেকশন বি শুরু করলে মার্কস 4-এ, একদম লাস্টে করবে মার্কস 3টা। কিন্তু টাইম ম্যানেজমেন্ট, ইতিহাস তো অনেক বড় লিখতে যেও না, একদম সংক্ষিপ্ত আকারে নোট লিখবে। আর যেমন নারীর অবদান, যেটা আমি প্রাণ ভোমরা কথা বলছিলাম, যে নারীর অবদানটা খুব ভালো করবে। তবে ইউনিট 3-র এই যে প্রশ্ন মহাবিদ্রোহের চরিত্র প্রকৃতি, এটা তোমার কিন্তু প্রাণ ভোমরা, কি বললাম, প্রাণ ভোমরা, এটা তোমাকে রক্ষা করবে, তোমার এটা রক্ষা কবচ, এটা তোমাকে বাঁচাবে, বাঁচাবেই বাঁচাবে, কথা দিলাম, ঠিক আছে। যেমনি নারীদের অবদান,
একটা নারীর অবদান মানিয়ে রাখলে যে কোনো আন্দোলন আসুক ওই নারীর অবদানটাই লিখে দেবে। কৃষক শ্রেণীর অবদান করে রাখলে যেই আসুক ওটাই লিখে দেবে। তাহলে কি হেডেকটা কম রয়ে গেল। তাহলে প্রশ্ন আনকমনের কোনো চান্স রইল না, কোনো প্রশ্ন আটকাবে না, তুমি বিশ্বাস করো। কিন্তু পূর্ণ ভিডিওটায় যা যেগুলো কথা বলেছি তুমি প্রত্যেকটা কথা শুনতে হবে তোমাকে। আর যে পিডিএফগুলো দেখালাম একটু শর্ট আউট করে ভালো করে তুমি প্রিপারেশনটা নিয়ে নাও। সময় খুব কম, একটু একটু দেখলেই হয়ে যাবে, গল্পের আকারে লিখবে। অল দ্য বেস্ট। সাবস্ক্রাইব করে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। খুব শীঘ্র তোমাদের ফিলোসফি অ্যান্ড জিওগ্রাফি নিয়ে আসতে চলেছি। অল দ্য বেস্ট।